হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে জানাই সোনাই কিচেনে স্বাগত। আজকে আমি নিয়ে হাজির হয়েছি ভিন্ন স্বাদের মজাদার লাউয়ের পাকোড়ার একটা রেসিপি। এই লাউয়ের পাকোড়ার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি লাউয়ের মাথার অংশ আর পিছনের অংশ। একটা লাউয়ের মাথার অংশ আর পিছনের অংশ অনেকটাই শক্ত থাকে, তার জন্য আমি এই দুটো নিয়ে নিয়েছি। এখন লাউয়ের ছোলাটাকে আমি ছিলে সুন্দর করে গ্রেটারে গ্রেট করে নিব। দেখুন বন্ধুরা, আমি গ্রেটারে কতটা সুন্দর করে গ্রেট করে নিয়েছি, দেখিয়ে দিচ্ছি আপনাদের। এখন আমি এই গ্রেট করা লাউয়ের মধ্যে এক এক করে সকল উপকরণগুলোকে দিয়ে দিব। এখন এর মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি এর মধ্যে 2-3টা মতো কাঁচামরিচ কুচি আর 2-3 কোয়া রসুন কুচি। এখন এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ অনুযায়ী মরিচ গুঁড়ো। মরিচের গুঁড়োটা আপনারা আপনাদের ঝালের পরিমাণ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিবেন। এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ অনুযায়ী হলুদ গুঁড়ো, আর দিব এর মধ্যে 1 চামচ মতো আদা বাটা, 1 চামচ রসুন বাটা, এখন এর মধ্যে দিয়ে দিব আমি পরিমাণ অনুযায়ী লবণ। লবণটা আপনাদের পরিমাণ অনুযায়ী বুঝে দিবেন। আর দিয়ে দেব এর মধ্যে আগে থেকে ভেজে গুঁড়ো করে রাখা ভাজা জিরের গুঁড়ো। দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী কিছুটা পরিমাণ বেসন, আর দিব এর মধ্যে পাকোড়াকে মুচমুচে করতে 1 চামচ মতো চালের গুঁড়ো। এখন আমি সব কিছু হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নিব, নেড়ে চেড়ে। খুব ভালোভাবে আমি মাখিয়ে নিব। আমার ভিডিওটার কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন, আর প্রিয়জনদের কাছে শেয়ার করে দিবেন, কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। এখন আমি পাকোড়ার শেপ আকারে করে নিব সবগুলোকে। সবগুলোকে আমি পাকোড়ার শেপ আকারে করে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমার পাকোড়া করা হয়ে গিয়েছে। এখন আমি চলে যাব চুলাতে। চুলাতে আমি আগে থাকতেই একটা প্যান বসিয়ে দিয়ে, আর এর মধ্যে দিয়ে দিয়েছি আমি কিছুটা পরিমাণ অনুযায়ী তেল। তেলটা আমার গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব এক এক করে সব পাকোড়াগুলোকে, আর সাবধানভাবে দিতে হবে। বন্ধুরা, আপনারা একবার হলেও বাড়িতে এভাবে ট্রাই করে দেখবেন লাউয়ের পাকোড়াটাকে। এটা খেতে দারুণ মজাদার। সবগুলো আমার দেয়া হয়ে গিয়েছে। আমি চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে পাকোড়াগুলোকে ভেজে নিব। চুলার আঁচ বাড়িয়ে দিলে পাকোড়াগুলো আমার পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। কিছুক্ষণ পরে পাকোড়াগুলোর আমি এক সাইড উল্টিয়ে দিব সাবধানভাবে। এভাবে করে সব পাকোড়াগুলোকে আমি একটা একটা করে উল্টিয়ে দিব। এভাবে করে আমি পাকোড়াগুলোকে 2 বার উল্টিয়ে পাকোড়াগুলোকে ভেজে নিব এপিট ওপিট করে।
যারা আমার ভিডিওটা দেখছেন এখনও একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটার শেষ পর্যন্ত দেখে নেবেন। পাকোড়াগুলোকে আমি আবারও একটু নেড়ে চেড়ে দিয়ে ভেজে নিচ্ছি। পাকোড়াগুলো আমার প্রায় হয়ে গিয়েছে। এখন আমি এই পাকোড়াগুলোকে নামিয়ে নিব। সব পাকোড়াগুলোকে আমি নামিয়ে নিয়ে চলে এসেছি। দেখুন বন্ধুরা, আমার পাকোড়াগুলো কতটা লোভনীয় হয়েছে। আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর বাড়িতে একবার হলেও এভাবে লাউ দিয়ে পাকোড়া করে খেয়ে দেখবেন কতটা মজা লাগে। আবারও হাজির হয়ে যাব ভিন্নধর্মী নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আমার পাশে থাকার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।